রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। বুধবার দিনভর পৃথক পৃথক কর্মসূচি পালনের মধ্য দিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের ব্যানারে নগরীতে র্যালি বের করা হয়। র্যালি থেকে শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। র্যালি শেষে শ্রমিক নেতারা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করার অঙ্গীকার করেন। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখন মোটামুটিভাবে কিছুটা ন্যায্য মজুরি পাচ্ছে, পরিপূর্ণভাবে পাচ্ছে না। আমাদের ভিতরে যেসব শ্রমিক, যেমন আমরা শ্রমিক থেকে মালিক হয়েছি, আমরা শ্রমিকের কষ্ট বুঝি, তাই আমরা নিজেরা চেষ্টা করছি শ্রমিকদের যতদূর দেওয়া সম্ভব হয় তা দিচ্ছি, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হচ্ছে না। এই জন্যই আমরা এই আন্দোলনটা করেছি। আমরা আগামীতে আরও চেষ্টা করবো যে যেটা 8 ঘন্টা ডিউটি 8 ঘন্টাই থাকবে। হয়তো তাদের কিছু সুযোগ সুবিধা আমরা চেষ্টা করব আমাদের ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির উদ্যোগ নিয়ে, যে হয়তো তাদেরকে ওভারটাইম যেটা আছে সেটা হয়তো কিছু করা, তারপর মজুরি, আবার ঈদ উপলক্ষে হয়তো বোনাস, অ্যাডভান্স, এগুলো আমরা চেষ্টা করব আমাদের মালিক সমিতির উদ্যোগ থেকে। তো আমরা অ্যাকচুয়ালি গরিব ঘর থেকে কিন্তু শ্রমটা আসে, গরিবের ছেলেবেলে শ্রমটা আসে। এই শ্রমটার জন্য আমরা কী করছি, আমরা কিন্তু পড়ালেখা থেকে বঞ্চিত। তা আমরা এই মাসে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ এই মাসে আমরা আমাদের যেগুলো শ্রমিক, যেগুলো মালিক শিশু শ্রম যারা করছে বা একটু শিশু শ্রমের উপরে যারা কাজ করছে, তাদেরকে আমরা লেখাপড়া দায়িত্ব এই স্কুল, নাইট স্কুল চালু করেছি এবং আমি ডিসি অফিসেও আলাপ করেছি যে এটা করবো, আপনারা সহযোগিতা করবেন। ওনারা যথেষ্টভাবে বলেছে যে আপনারা করেন, আমরা সহযোগিতা করি, এটা খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, এবং মনে হয় প্রধানমন্ত্রী তো একদম পুরোপুরি নির্দেশ দিয়েছেন যে শিশু শ্রম বন্ধ। এখন শিশুগুলো ধরেন আমার কারখানাতে থাকলে শিশুগুলো আটকে থাকতে একটা কর্ম শিখতে পারছে। তো কর্ম পাশাপাশি যদি আমি পড়ালেখা শেখাতে পারি, তাহলে এই শিশুগুলো যেটা বেনিফিট এবং সরকার থেকে সাহায্য পাবে। এই সাহায্য পেলে এটা আমাদের জন্য বিশাল পাওয়া। আমরা কিন্তু মালিকরা ওই সাহায্যটা দিতে পারবো না, কারণ আমাদের কাজকামের অবস্থা খুবই খারাপ, করোনার পর থেকে তো খুবই খারাপ। আমরা আশাবাদী যে আমার এই যে কমিটি আছে, কমিটিতে এখন মোটামুটি সবাই উৎসাহ, যে কমিটির জন্য উৎসাহ যে লেখাপড়া শেখার জন্য যেটা চালু হয়ে যাবে। এবং আপনাদেরকে নেক্সটে আমরা হয়তো দেখা যাচ্ছে একটা মিটিংয়ে এই যে শিশুগুলো শ্রম দেবে, এগুলো আপনাদেরকে তালিকা দিব। উল্লেখ্য, 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নেমেছিল। ওই আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন কয়েকজন বিপ্লবী সৈনিক। সেই থেকেই এই দিনটির স্মরণে বিশ্বের দেশে দেশে পালিত হয়ে আসছে দিবসটি। আশিকুর রহমান, প্রিয়জন টিভি।